শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঈদের কেনাকাটা করা হচ্ছিল, সব করা হয়ে গিয়ে রান্না করার জন্য প্রথমেই আমি প্যানেতে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা সাদা তেলের বদলে এই বাসন্তী পোলাও রান্না করার জন্য পুরোটা ঘি দিয়ে করতে পারেন। দুটো তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, কাজু আর কিশমিশ ভালো করে আমি এই তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যেতেই আমি ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিয়েছি। এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো চালে করতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি খানিকটা জাফ রং দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে এই কালারটা সবগুলোর সঙ্গে ভালোভাবে মেখে যায়। এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে করলাম না। আদা বাটাটা করলে ভাতটা খুব সাদা দেখায়, কিন্তু এখানে আমি যেহেতু রং দিয়েছি সেই কারণে আমি এখানে আদা বাটাটা দিলাম না। আজকের আমি পোলাও করার জন্য এখানে জল দিয়েছি, আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই আমি লবণ দিয়ে এটাকে হাই ফ্লেমে দিয়ে পুরো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে দেখুন একদম কত সুন্দরভাবে জলগুলো টেনে নিয়েছে। আমি একটু এটাকে খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, যেহেতু যে যেমন চিনি খান কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবার শেষে এসে নামাবার 2-5 মিনিট আগে আমি এখানে খানিকটা ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ঢেকে দেবেন। আরও একটু সুন্দর ফ্লেভারের জন্য চাইলে আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা মুখের দিক থেকে একটু চেলা করে দিয়ে দিতে পারেন। ঢাকাটা খুলে আমি আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমার বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর ঝরঝরেও হয়েছে এবং খেতেও খুব সুন্দর লেগেছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। একটা ভাত আমি চেপে দেখাই, দেখুন একেবারেই হয়ে গিয়েছে। ছেলেকে আগে খেতে দিই, মেয়েটা যেহেতু বাড়ি নেই খেয়ে নুক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।